বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সমগ্র শিক্ষা অভিযানে যারা কর্মচারী রয়েছেন, ইভেন পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট নিউজ। বন্ধুরা, অবশেষে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলায় 30:1 অর্থাৎ ছাত্র অনুপাতে শিক্ষকের যে রেশিও, সেটা মেনটেন রাখতে হলে শিক্ষকের দরকার। আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগের অবস্থা কি, বা যে সকল শিক্ষক নিয়োগ হয়েছে 2014 টেট বলুন, প্রাথমিকের এক্সাম্পল দিচ্ছি আমরা, 2014 টেট বলুন বা 17 টেট বলুন, বা যে সকল বা লকডাউন পিরিয়ডে যত শিক্ষক নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায়, সত্যি কথা বলতে 100% সন্দেহ রয়েছে যে আদৌ তারা শিক্ষক না ভুয়ো শিক্ষক, নাকি জাল শিক্ষক। অর্থাৎ কে টাকা দিয়ে এসছে আর কে জেনুইনভাবে এসছে, কার আদৌ শিক্ষক হওয়ার যোগ্যতা রয়েছে বা কার আদৌ শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, সেই ফারাক যদি আপনারা বিচার করেন, তো সত্যি কথা বলতে মানে এর মধ্যে সঠিক বিচার হয়তো করাই সম্ভব নয়। কারণ কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, আইনজীবী পর্ষদ, এডুকেশন ডিপার্টমেন্ট, কোনটা দুধ কোনটা জল তারা ফারাক করতে পারেনি। তারা কোনটা মানে ভুয়ো শিক্ষক আর যোগ্য ক্যান্ডিডেট তারা আইডেন্টিফাই করতে পারেনি। তো শেষমেশ রাজ্য এডুকেশন ডিপার্টমেন্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সকলেই জানেন, বা তৃণমূল সরকার কম টাকায় বেশি কাজ করাতে খুব ইন্টারেস্টেড। এটা আজকের বিষয় নয়, আমরা 2011 সাল থেকেই দেখছি বিভিন্ন ডিপার্টমেন্টে কন্ট্যাকচুয়ালি চলছে পশ্চিমবাংলার অবস্থা। আপনারা যদি প্রশাসনিক ডিপার্টমেন্টে যান, সেখানেও সাফিসিয়েন্ট পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার্সে কাজ চলছে। আপনারা যদি স্বাস্থ্যে যান, সেখানেও সাফিসিয়েন্ট লোক নেই। কন্ট্যাকচুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি, ভিআরপি, আশা, আঙ্গনওয়াড়ি, এরাই চালাচ্ছে রাজ্যের মেডিকেল সিস্টেম। আপনারা যদি শিক্ষা ডিপার্টমেন্টে আসেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, পার্ট টাইম শিক্ষক, ভোকেশনাল, শিক্ষামিত্র, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার্স, এরাই চালাচ্ছে মূলত রাজ্যের শিক্ষা এডুকেশন সিস্টেমটাকে। তো রাজ্য সরকার শেষমেশ আবারও নতুন করে প্যারা টিচার নিয়োগ করার চিন্তা ভাবনা করেছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, 2009 সালে তৎকালীন বাম সরকারের একটা আইন নিয়ে এসেছিল। তারা মন্ত্রিসভায় এই আইনটাকে পাশও করেছিল। তো সেই সময় বামফ্রন্ট সরকার মোটামুটি একটা সিদ্ধান্তে আসে যে আমরা আর নতুন করে প্যারা টিচার নিয়োগ করব না। তারা সম্ভবত জুলাই মাসের 9 তারিখ, জুলাই মাসের 2009 সালে জুলাই মাসে এই ধরনের একটা তারা বিল নিয়ে এসেছিল, যেখানে তারা পরিষ্কারভাবে এই ঘোষণাটাও করেছিলেন এবং বিল পাসও করেছিলেন যে আর নতুন করে রাজ্যে কোনো প্যারা টিচার নিয়োগ হবে না। কিন্তু আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর 2011 সালে ক্ষমতায় বসার পরেও রাজ্যে প্যারা টিচার নিয়োগ হয়েছে, যেটা অনেকেই জানেন না। 2011 সালে অলচিকি নামের প্যারা টিচার নিয়োগ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মূলত 3টে জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এই 3টা জেলাতে বা ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে অলচিকি প্যারা টিচার নিয়োগ করা হয়েছে। তারপরেও সিদ্ধান্ত হয়েছে যে প্যারা টিচার আর নিয়োগ করা হবে না। কিন্তু আমরা দেখছি, বা যে খবর বন্ধুরা নবান্ন সূত্র মারফত, তাতে আগামী দিনে প্যারা টিচার নিয়োগ করার একটা খবর আসছে। অর্থাৎ নতুন করে কম টাকা দিয়ে, এমনিতেই আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষকদের স্যালারি কম, 10,000 টাকা 12,000 টাকায় তাদেরকে কাজ করানো হয়। তো 12,000 টাকায় যদি টিচার পাওয়া যায়, তাহলে 35,000 40,000 টাকা দিয়ে পার্মানেন্ট টিচার নিয়োগ করার প্রয়োজনটা কী? আর আপনারা সকলেই জানেন, আপনারা যদি হিসাব করেন, 35,000-এর একজন পার্মানেন্ট নতুন শিক্ষক, প্রাথমিকের এক্সাম্পল দিচ্ছি আমরা, আর একজন শিক্ষক যদি আপনারা কম্পেয়ার করেন ওই টাকাতে, তাহলে 3জন প্যারা টিচার রাজ্য সরকার পেয়ে যাচ্ছে। তো রাজ্য সরকারের 30:1 যে রেশিও, সেটা বুঝতেই পারছেন, রেগুলার থেকে প্যারা টিচার নিয়োগ করে বেশি ফায়দা রয়েছে। তো যার ফলস্বরূপ রাজ্য সরকার এই ধরনের চিন্তাভাবনা নিয়েছে, যা সূত্র মারফত খবর আসছে, এবং প্যারা টিচার নিয়োগ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী দিনে। এবং তার সঙ্গে যে খবর আমাদের কাছে এসছে বন্ধুরা, তাতে আপনারা সকলেই জানেন পেশ হতে চলেছে রাজ্য বাজেট। শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি, প্যারা টিচারদের বেতন বৃদ্ধিরও একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য বাজেটে। আমরা এর আগেও আমাদের নানান প্রতিবেদনে এই খবরগুলো আপনাদেরকে জানিয়েছি।
এবারে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। তাতে যা খবর, শিক্ষা ও জনকল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেটা সূত্র মারফত খবর আসছে বন্ধুরা, এবারের বাজেটে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হতে পারে। পাশাপাশি নতুন পার্শ্ব শিক্ষক নিয়োগের ব্যাপারেও ঘোষণার সম্ভাবনা রয়েছে। এখন রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা মোটামুটি 3,000 থেকে প্রায় 3,500-এর কাছাকাছি রয়েছে। খাতায় কলমে হয়তো 1,000-1,500 থাকবে। বর্তমানে তারা 9,227 টাকা করে ভাতা পান। আর শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল 7 বছর আগে, অর্থাৎ 2018 সালে। আমরা এর আগেও আমাদের প্রতিবেদনে জানিয়েছি। এবং শুধু শিক্ষাবন্ধু নয়, পার্শ্ব শিক্ষকদেরও সেই সময় ভাতা বাড়ানো হয়েছিল। এবার তাদের ভাগ্যে ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। এবং শিক্ষাবন্ধুদের যে আপডেট আমরা পাচ্ছি তাতে মোটামুটি 11,000 টাকা, 11 থেকে 14,000-এর মোটামুটি তাদের বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় 2 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী রয়েছেন। এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে 9,000 টাকা করে পায় এবং সহকারী যারা রয়েছেন তারা মাসে 7,050 টাকা করে পান। আর 2024 সালের মার্চ মাসে তাদের বেতন বাড়ানো হয়েছিল, তখন অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে তাদের 9,000 টাকা করা হয়েছিল। এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে বন্ধুরা মোটামুটি 10 থেকে 12,000 টাকা করা হতে পারে এবং সহকারীদের বেতন 8,000 টাকা করা হতে পারে বলে আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। এবং তার সঙ্গে রাজ্যে প্রায় 35,000 প্যারা টিচার বর্তমানে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রাইমারি এবং উচ্চ প্রাইমারি প্রায় 20-22 হাজার, প্রাথমিকে এবং আপারে প্রায় 15,000-এর মতো, 15 থেকে 18 ধরে নিতে পারেন আপনারা, এই রেশিওতে প্যারা টিচার বর্তমানে রয়েছেন। আর পার্শ্ব শিক্ষকদের লাস্ট বেতন বাড়ানো হয়েছিল প্রায় ওই যে কথা আপনাদের জানালাম 2018 সালের পঞ্চায়েত ভোটের আগে। বর্তমানে প্রাইমারি প্যারা টিচার যারা রয়েছেন তারা হাতে পান 9,700, প্রায় 90 টাকার কাছাকাছি, অর্থাৎ 10,000-এর নিচেই বলতে পারেন। এবং আপার প্রাইমারি যারা রয়েছেন তারা 12,000 টাকার সামথিং কিছু তারা পেয়ে থাকেন এবং স্পেশাল এডুকেটার যারা রয়ে থাকেন তারাও 12,000 টাকার মতো পেয়ে থাকেন। যে খবর আমাদের কাছে আসছে তাতে বাজেটে বেতন বাড়তে পারে প্রাইমারি এবং আপার প্রাইমারি প্যারা টিচারদেরও। বছর ঘুরলে আপনারা সকলেই জানেন বিধানসভা ভোট রয়েছে 2026 সালে এবং ভোটকেই সামনে রেখে এই বেতন বৃদ্ধির একটা বিষয় রয়েছে। এবং তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও বন্ধুরা বড় ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবার পুরোটাই দেখার বিষয়। আগামী 12 তারিখ সকলের নজর রয়েছে, সকলের পাখির চোখ 12 ফেব্রুয়ারি 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী